হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। So, আমি মাহি আমার পেজ থেকে আবারও লাইভে চলে আসছি। আজকে স্কিন কেয়ার করবো। অনেক 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 টায়ার্ড লাগতেছে। হ্যালো নুসরাত জাহান, ঈশা আপু, কি অবস্থা আছে? যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম আমার লাইভে। আমি জাস্ট যেটা করবো, লাইভটাকে একটু শেয়ার করে দিব, ততক্ষণে তোমরা জয়েন করতে থাকো। তো যারা যারা জয়েন করছো তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমি আজকে দুপুর 12টা বাজে মেকআপটা, এখন যে মেকআপটা দিছি, এখন যেটা দেখতেছো, এটা দুপুর 12টা বাজে নেয়া। তো জাস্ট লেন্সটা চেঞ্জ করেছি মাঝখানে, মানে। তো তোমরা বলো যে আমি আজকে বেসটা কি দিয়ে করেছিলাম। আর আজকে আমি এটাও বলে দেই, লাইভে আসার আগে আমি জাস্ট একটু ব্লাশ অ্যাপ্লাই করছি, পাউডার অ্যান্ড টাচ আপ, কোনো কিছু না। তো বলো কি ফাউন্ডেশন এটা, দেখি কে কে জানো, কে কে জানো যে এটা কি ফাউন্ডেশন। আমি বলে দিচ্ছি আবারও যে বেসটা কিন্তু 12টা বাজে করা, দুপুর 12টা বাজে করা। হ্যাঁ, কন বনেগা করোড়পতি। আল্লাহ, তুমি কি বলতেছো এগুলা? আমি টাকা দিতে পারবো না তো। না, কে টাকা দিবে? তুমি? আচ্ছা, হ্যালো নুসরাত আপি, কিউট গার্ল মৌ, হ্যালো নুজাইফা, নাহার কথা আপু, পুতুল আপু, হ্যালো পুতুল আপু, আদিবা, রশকি আপু, হাই সঞ্জিদা, তাইরান আপু, জান্নাতুল জেবু আপু। আচ্ছা, আমার রেগুলার যে আপুরা জয়েন করে তারা জয়েন করে ফেলছে। আলিশা ইবনাত আপু, জোয়া আপু, মিম ইসলাম আপু। আজকে মেসেজ দিছিলাম আপুরে, আমি আজকে সারাদিন বাসায় ছিলাম না, সারাদিন আমার শ্যুট ছিল। অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আই ম্যাজিক ফাউন্ডেশন, নো রং, আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, তোমার হাবিকে না, আচ্ছা, আমার হাবিকে আরেকদিন দেখাবো। আচ্ছা, যাই হোক, ওকে আজকে আমি বলতেছি কি যে তুমি সবসময়, ও হচ্ছে কি অলওয়েজ ব্ল্যাক কালার টি শার্ট পরতে, মানে ও ব্ল্যাক প্রচুর পরে। তো দেখা যায় ওর মানে ক্লসেটের মধ্যে যা আছে বেশিরভাগই ব্ল্যাক কালার টি শার্ট। তো দেখা যায় ও মাঝের মধ্যে আর পিছন দিয়ে হাঁটা চলা করে, তো বাসায় এসে ও ব্ল্যাক কালার কিছু একটা পরে। ও আমার পিছন দিয়ে যাতায়াত করে, তো আমি ওকে বলি তুমি রেগুলার আমার লাইফে কালো কালার গেঞ্জি পরে হাঁটো, সবাই মনে করবে তোমার একটাই গেঞ্জি। এটা কোনো কথা? ও আমার বলতেছে যে তুমি তো আমার সব গেঞ্জি পরে ফেলো। ইটস ট্রু, আমি আমার গায়ে যেটা পরে আছি এটা ওরই টি শার্ট। ওর টি শার্টগুলো অ্যাকচুয়ালি আমি পরে ফেলি। দ্যাটস আমাকে আজকে ব্লেম করতেছে যে আমারগুলো তো তুমিই পরো। তাহলে ভাবলে আর কি বলবো? তুমি বলে দিও যে আমার, আমি মানে মানুষ যদি বলে যে আমার একটা টি শার্ট, আমি বলে দিব আমারগুলো আমার বউ সব পরে ফেলে। W7, ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, কে কে লিখছে W7 একটু চেক আউট করি। সিলভিয়া, জাহান আপু, ঋতুপর্ণা, ঋতু আপু, সিলভিয়া আপু। আচ্ছা, অনেকে লিখছে। আচ্ছা, তো উইনার ইজ সিলভিয়া জাহান। সিলভিয়া জাহান আপু সবার আগে রিপ্লাই করছে W7, ইয়েস। আজকে বেসটা আমি W7 দিয়ে করছি। না, হুজাবি টিভি ইউজ করি না। আমার যখনই হিজাবের শ্যুট থাকে মোস্ট অফ দ্য টাইম হয়তো আমি মেবেলিনের সুপারস্টে, আর নয়তো আমি W7টা ব্যবহার করি। হ্যাঁ, সো সি দ্য বেস, মানে আমি এই জন্য অলওয়েজ এটাকে এত বেশি মানে লাইক করি। আমাদের যে এনভায়রনমেন্টটা বাংলাদেশের, আমার মনে হয় যে ফাউন্ডেশনটা, W7-এর ফাউন্ডেশনটা, এটা তো ফর্মুলার দিক দিয়ে বেস্ট, কারণ আমাদের ওয়েদারের সাথে খুবই সুইটেবল। তাছাড়া এটা হচ্ছে গিয়ে তোমার এমন একটা ফাউন্ডেশন যেটা কখনো অক্সিডাইজ করে না আমার স্কিনে, তোমরা নিজেরাই দেখতেছো। তো আমি একটা সিঙ্গেল টাচ আপও করি না আজকে। আচ্ছা, হ্যাঁ, ভাইয়ের টি শার্টটা মেয়েদের মতো না বলো, এই জন্য আমি পরছি। ও বুঝে না, আমি তো আর পচে ফেললাম বলি, এটা তো মেয়েদের টি শার্ট কিনে আসছো তুমি। হাই আপু, তুমি আমার কেমন পড়ো না? নুসরাত জাহান রুনা আপু, পড়েছি আপু। ওয়াফিয়া সুফি ফারি, W7, হ্যাঁ এটা W7। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছো। আচ্ছা, আমি এখন আমার গ্রুপে শেয়ার করি নাই। এত রাতে কে দেখবে লাইভ বলো তো? আসো কেউ? ওহো, শেয়ার শেয়ার টু এ গ্রুপ। বাই দ্য আমি আমার গ্রুপে যারা জয়েন করতেছো তাদেরকে ইয়ে করে নিব। নুসরাত জাহান রূপ, নুনা আপু পড়ছি তো। হ্যালো বিউটি, বাঁধন আপু, তুমি ঢাকায় আসছো? যদি আসো আর যদি দেখা না করে চলে যাও, আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা আপু, তোমার লাস্ট স্টোরি, আচ্ছা আরেকদিন বলবো, লাস্ট স্টোরি আরেকদিন বলবো। আচ্ছা, এই ফোনটা এখন কই রাখবো খুঁজে পেতেছি না, দেখো এত জায়গা, তাও জায়গা। ইস জোস লাগতেছে মাহি আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে মেকআপ রিমুভ করবো, স্কিন কেয়ার করবো, যেটার জন্য আমি আসছি। বাট মেকআপটা হচ্ছে আমি মানে এতটাই ফ্ললেস হয় অলওয়েজ, আমি কিন্তু সারাটা দিন ঘামছি। আমার মেকআপ না একটু কালো হয়, না একটা স্মাইল লাইন পরে। তো এই কারণে আমি অলওয়েজ এই ফাউন্ডেশনটা অনেক বেশি পছন্দ করি। থাকে না যে আমাকে
মাখতেই হবে এমন একটা ফাউন্ডেশন। হ্যাঁ দোস্ত রিয়া, কি অবস্থা আপু? ড্রাই স্কিনে রিজনেবল প্রাইসে ফাউন্ডেশন হচ্ছে এলে গার্লের প্রো কভারেজটা বেস্ট, তাছাড়া ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের ডিউইটা বেস্ট। চলে আসছি আপু, সরি একদম টাইম ছিল না। কত প্রীতি, থ্যাংক ইউ হৃদিতা রহমান আপু। প্রিয়ন্তী আপু, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত জাহান রুনা আপু, অনেক প্রীতি লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। সো এখন হচ্ছে আমি এটাকে লাইফটাকে রিমুভ করলাম। ইয়েস আই উইন। হ্যাঁ, যারা হচ্ছে রেগুলার ফলো করে তারা অলওয়েজ জানে, কারণ এই কথাটা আমি অনেকবার বলছি। আয়শা আখি আপু আমার লাইভ দেখতেছে, লুকায় লুকায়। আয়শা আখি আপু তোমাকে ধরে ফেলছি। আপু আপনার লাইভ সবসময় দেখি, কমেন্ট করি না কেন? করো না, অলওয়েজ করবা। কি যেন নাম তোমার? সুমাইয়া শাজনিন আপু। আচ্ছা আপু, তুমি অনেক কিউ, থ্যাংক ইউ আপু। কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো। কম্বিনেশন স্কিনের জন্য তুমি W7 নিতে পারো। আমি W7 এর লাভার, আমারও কম্বিনেশন স্কিন। সামার আসলে একটুখানি হয়ে যায় যদিও। সামার আসলে। মাহি আপু কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভে আসলাম। আসনা আপু, হ্যাঁ আপু অনেকদিন পর আসছো, তুমি তো বিজি থাকো, আমাকে টাইম দিতে পারবা? বললে অবশ্যই আমি টাইম বের করতাম, এটা কোনো কথা? বললে আমি টাইম বের করতাম। অলওয়েজ তোমার লাইভ দেখি, অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। বাট আমরা গ্রুপে একটা মিট আপ করতে চাইতেছি, পারতেছি না। আজকে কি মেকআপ রিমুভ করবা? হ্যাঁ, মেকআপটা রিমুভ করে স্কিন কেয়ার করবো, যেটা দেখে তোমরা বিরক্ত হও মাঝের মধ্যে। আবার কি করো, যখন আমি হচ্ছে স্কিন কেয়ার লাইভে না থেকে মেকআপ লাইভে থাকি, তখন অনেকে কি করে, তখন অনেকে স্কিন কেয়ারের কোয়েশ্চেন করো। তো আজকে একটু কোয়েশ্চেন করবা। আজকে হচ্ছে কি টাইপের স্কিন কেয়ার দেখতে চাও বলো? অ্যাকনে রিলেটেড নাকি ব্রাইটেনিং? হ্যাঁ, কোনটা করব? আমি মোস্ট অফ দ্য টাইম কিন্তু অ্যাকনের থেকে বেশি মানে স্কিন ব্রাইটেনিং গ্লোয়িংয়ের যেগুলা, ওগুলা বেশি করি, কারণ আমি আমার স্কিনে অ্যাকনে পিম্পল আলহামদুলিল্লাহ 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 একটু কম হয়। এতবার আলহামদুলিল্লাহ বললাম, কারণ আমি যখনই বলি কম হয় তখন আমার চেহারা চলে আসে। তোমার অ্যানিভার্সারি বার্থডের জন্য মেকআপ দাও না আপু? আচ্ছা আপু দিব না। তো বলো, এগুলো হচ্ছে কুইন বি বিউটির প্যাকগুলো। এগুলো তোমরা আমাকে আগেও ব্যবহার করতে দেখতেছো। এগুলো কিন্তু মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি ইউজ করছি না, এর আগেও আমি অনেকবার ইউজ করছি। সো এগুলো আবার আমার নতুন আসছে। হ্যাঁ, নতুন আমি নিছি এগুলো, আবার প্যাকেজিং চেঞ্জ হয়েছে। আগের প্যাকেজিংটা সিলভার ছিল, এখনকার প্যাকেজিংটা হচ্ছে হোয়াইট। অলওয়েজ প্যাকেজিং ইজ বেস্ট, মানে অনেক কিউট লাগে। কুইন বি বিউটির যে প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি কোনটা করব বলো? এটা কিন্তু ব্রনের জন্য অ্যামেজিং। হ্যাঁ, গ্রিন প্যাকটা ব্রনের জন্য ভালো, বাট আমি আজকে তাহলে ব্রাইটেনিংটা নিয়েই করি, অ্যাজ আমি আজকে হচ্ছে স্কিনটা ডিপলি ক্লিন রাখতে চাচ্ছি। মানে গ্রিন প্যাকটা দিলেও হইতো, বাট আজকে এটা ইউজ করব না। আজকে হচ্ছে আমি একটুখানি ব্রাইটেনিংয়ের যেটা, ওগুলো ইউজ করব। তো আমি ফার্স্টে হচ্ছে মেকআপটাকে রিমুভ করি। ফাউন্ডেশন কোনটা দিচ্ছো? ফাউন্ডেশন দিয়েছিলাম আজকে W7, মাই ফেভারিট ফাউন্ডেশন। এতটাই ফেভারিট যে সব সময় মাখি। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে আমি কি W7 এর ফ্যান নাকি? কাইন্ড অফ, হ্যাঁ বলতে পারো। আমি তোমার লাইভে নতুন। অপর্ণা সাহা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অ্যাঞ্জেল নদী আপু, আজকে আসতে একটু লেট হলো, কোনো সমস্যা নেই আপু। সত্যি কথা বলতে গেলে আমি জানতাম না, যখন বলছো যে 12 আওয়ার্স হয়েছে তখন বুঝতে পারছি। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে। তোমার চুলটা প্লিজ দেখা। আমার চুল দেখানো কত ভিডিওস, কত লাইভ সেশনই তো মোটামুটি আছে। লাইভ সেশনে যদিও চুল পুরোপুরি ছেড়ে আসি নাই, আসবো না আরেকদিন। হ্যাঁ, যেদিন ব্রাইডাল করব সেদিন। হ্যালো আপু, তুমি অনেক অনেক ফেভারিট স্কিন স্পট যাবে এমন কোনো হোমমেড কিছু বলবা? হোমমেড এই যে আজকে আপু আমি যেগুলো ইউজ করবো, হোমমেড মানে করতে গেলেও কিন্তু টুকটাক ইনগ্রিডিয়েন্ট লাগে। ইনগ্রিডিয়েন্টগুলো ছাড়া কিন্তু হয় না। গ্রিন প্যাকটা দাও। গ্রিন প্যাকটা আজকে না, গ্রিন প্যাকটা আরেকদিন দিব ভাবতেছি। আজকে গ্রিন প্যাকটা দিতে ইচ্ছা করতেছে না। আর বাই দ্য ওয়ে, আজকে আইব্রোটা আমি পমেড দিয়ে করি না। আজকে আইব্রোটা করেছিলাম হচ্ছে শুধুমাত্র দিয়ে, তোমার পাউডার দিয়ে, বুঝছো, মানে প্যালেট থেকে একটা ডার্ক চকলেট কালার দিয়ে আইব্রো করছি। মানে আমি আজকে পুরো ফাঁকিবাজি মেকআপ করছি। কোন শেড? ক্রিমি ব্রুলে যেটা, ওইটা। আপু তোমাকে আজকে বেশি খুশি? আমি না অলওয়েজই খুশি থাকি, অলওয়েজ আলহামদুলিল্লাহ আমি অলওয়েজই খুশি থাকি। মাঝের মধ্যে একটু শরীর অসুস্থ লাগলে মনটা খারাপ থাকে, আদারওয়াইজ মন খারাপ রাখি না, বিকজ আমি অনেক হাসি খুশি একটা মানুষ। আপু কোন ব্লাশ দিছো? ব্লাশ দিছিলাম আজকে কোনটা, ও আচ্ছা জুভিয়াসের ইয়েটা, সেরাফিনাটা। হ্যাঁ,
জুভিয়াসের সেরাফিনাটা দিছিলাম। আপু কমেন্ট পড়ো না। শারমিন জাহান আপু পড়ছি আপু। আপু আমার মেয়ে মেকআপ, আপনার আই মেকআপটা অনেক কিউট হয়েছিল। তাই আমার এই আই মেকআপটা হচ্ছে আমি বেশিরভাগ সময় যখন তাড়াহুড়ায় কোথাও যাইতে হয় আর মানে মোস্ট অফ দ্য টাইম যখন হিজাবের শুট থাকে তখন এই আই মেকআপটা মেরে দিই। It's the easiest eye makeup. I feel special when you say my name, Sylvia Jahan আপু। Thank you so much. Love you. তুমি অনেক খুশি থাকো বইলা, তোমাকে এত আমার ভালো লাগে। হ্যাঁ, আমি অলওয়েজ হ্যাপি থাকি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ অলওয়েজ একটু বেশি বলি, আমার অভ্যাস। যেরকম সিচুয়েশনেই থাকি। ওকে, আমার লিপস, আজকে লিপস্টিক দিছিলাম হচ্ছে গিয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা। মানে আমার রেগুলার অ্যাবসলিউট নিউ ইয়র্ক না দিলে এখন হচ্ছে এমন অবস্থা হয়েছে, W7 এর ফাউন্ডেশন ছাড়া আমার চলেই না। আর অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিক ছাড়া আমার চলেই না। কারণ হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলো না লিপস্টিক অনেক বেশি ক্র্যাক করে না, মানে ড্রাই করে না। আমার এটা হিজাব না, এটা টারবান টারবান টারবান। দিস ইজ নট হিজাব অ্যাকচুয়ালি। তোমার কাছে কোর্স করতে চাই বন্ধের দিন। আপু আমি কিন্তু অনলাইন কোর্স আর করি না আপু। ডার্ক সার্কেল রিমুভ করা যাবে আপু? তুমি ডার্ক সার্কেলের জন্য হচ্ছে একটু কাজ করো, আলু আর শসার রসগুলাকে পেস্ট করে এটাকে বের করে আলাদা আলাদা করে সুন্দর করে হচ্ছে বরফ বানায় রাখবা। ওই বরফটা রেগুলার চোখের নিচে এইভাবে ভাবে সকালবেলা আর রাতের বেলা করে মাসাজ করবা। দেখবা চোখে যে ফোলা ভাবটা মানে পাফিনেস, এই যে আমার চোখ কিন্তু অনেক পাফি হয়ে যায় মাঝে মধ্যে, তো আমি এটা করলে আমার চোখের পাফিনেসটা কমে যায়, ডার্ক সার্কেলও কমে যায়। আপা আমার চোখ আজকে ফোলা কারণ আমি কালকে 4টার পরে ঘুমাইছি, সকালবেলা উঠে গেছি অনেক জলদি। ফেসে অনেক পিম্পল উঠছে, এটার সলিউশন কি আপু? এই যে গ্রিন প্যাক স্কিন অলওয়েজ ডিপ ক্লিন রাখার চেষ্টা করবা। যতটা মেকআপ করো তার থেকে বেশি স্কিনকে হাইড্রেটিং অ্যান্ড মানে হাইড্রেট অ্যান্ড কি বলে ক্লিন রাখার ট্রাই করবা। উইদাউট মেকআপে বেশি কিউট লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, ইয়োর আইজ আর সো প্রিটি। মেকআপ ছাড়াও এত কিউট লাগে, তাই থ্যাংক ইউ। আমার চোখ সুন্দর এটা কেউ বললে আমার খুব মানে খুশি লাগে, কারণ আমার চোখগুলা অনেক ছোট ছোট, এর মধ্যেও তোমরা সৌন্দর্য খুঁজো। আপু অয়েলি স্কিনের জন্য কিছু সাজেস্ট করো। আমি যা যা ইউজ করি সব সব অয়েলি স্কিনের আপুরাও ব্যবহার করতে পারবা, কারণ আমার হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, আমার স্কিন হাফ হচ্ছে অয়েলি, হাফ হচ্ছে গিয়ে ড্রাই। তোমার তিল দুইটা খুব সুন্দর, এত কিছু নোটিস করো। এটা স্টক আউট হয়ে গেছে। কোনটা? এখন হচ্ছে আমরা অনেক কথা বলছি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো, বাসায় স্কিন কেয়ার করতে গেলেও টুকটাক এইসব প্রোডাক্ট তোমাদের থাকলে ভালো। হ্যাঁ, কারণ এগুলোর মধ্যে সব কিছু হচ্ছে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি আরেকদিন বলবো, আজকে বলবো না, বিকজ এগুলো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, সব কিছু আরেকদিন আমি বলে দিব। হ্যাঁ, তো যদি পারমিশন দেওয়া হয় আমাকে, বিকজ ইনগ্রিডিয়েন্টগুলো শেয়ার করলে অনেক সময় কিন্তু প্রোডাক্ট কপি হয়ে যায়, যার কারণে অনেক ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টগুলোকে হাইড রাখা হয়। বাট এগুলো কী কী কাজ করে সেগুলো আমি বলে দিব। সো আমি আজকে স্কিন ব্রাইটেনিংটা ইউজ করব। লাইক এটা আমি আগেও ইউজ করছিলাম একটা, মানে গ্লো প্যাকটা যেটা, ওইটা আমি আগে প্রচুর ইউজ করতাম, প্রচুর। তোমরা হয়তো জানো একটা বটল ছিল আমার কাছে এরকম, যেটার মধ্যে গ্লো প্যাক ছিল। দোস্ত তুই খুশি থাকিস? আলহামদুলিল্লাহ আমি সবসময় খুশি থাকার চেষ্টা করি দোস্ত। এই জন্যই তো মানুষ, কিছু মানুষের অনেক জ্বালা পোড়া উঠে যায় আমার হাসি দেখে। আমার 32টা দাঁত, যদিও 32টা দাঁত মনে হয় হয়নি, স্টিল আমি আগে মুখটা মুছে নিব। হ্যাঁ, তারপর হচ্ছে ফেস প্যাক দিব। বাট ফেস প্যাক দেওয়ার আগে আমাকে ফেস একটু ক্লিন করে নিতে হইতো, যদিও ফেস ওয়াশ দিয়ে। বাট আমি এখানে ফেস ওয়াশ নিয়ে বসি নাই, কি করব বলো তো? ফেস ওয়াশটা যে নিয়ে বসি নাই, এই হেল্প করো না, ফেস ওয়াশ লাগবে, এখানে নাই। এনে দাও না, পরে কইরো আরেকদিন। আপু লিপ অনেক কালো কি ইউজ করবো? আপু লিপস্টিকগুলো ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবা, আর হচ্ছে লিপসে সবসময় ভ্যাসলিন ইউজ করার ট্রাই করবা। আমার সামনে ভ্যাসলিনটা নাই, বাট রাতের বেলা আমি বেশিরভাগ সময় ভ্যাসলিনটা দিই। ইংলিশ রোজ লিপস্টিকটা, হ্যাঁ ইংলিশ রোজ লিপস্টিকটা, রাইট, ইংলিশ রোজটা যা সুন্দর, অনেক সুন্দর। ইংলিশ রোজ আর পপি ফিল্ডের যে কম্বিনেশনটা আমার খুব পছন্দের। আপু আইল্যাশ বড় করবো কিভাবে? আপু আমি ক্যাস্টর অয়েল অ্যাপ্লাই করি মাঝের মধ্যে, ভালোই মানে কাজ করে, খারাপ না। ক্যাস্টর অয়েল দিয়ে রাখতে পারো রাতের বেলা, বাট হালকা করে মাস্কারার যে ব্রাশটা হয় না, মাস্কারার ব্রাশটা দিয়ে হালকা করে দিতে পারো। আপু তুমি কখনো আমার টেক্সট সিন করো না? আইমান হাসান, আইমান হাসান আপু তুমি কি ভাইয়ান আছে মানে আপু? আপু তুমি কোথায় কোর্স করাও? আমি কোর্স হচ্ছে আপু অনলাইনে, অফলাইনে এখনো করাই না। একটা স্টুডেন্টকে করাইছিলাম, বাট খুবই প্যারা হয়ে গেছিলো আমার জন্য, কারণ অফলাইনের সুযোগটা এখন আমার হয় নাই, অনলাইনে।
আপু মেকআপের জন্য হচ্ছে আমি অলওয়েজ বেশিরভাগ সময় মাইসেলার ওয়াটারটা ইউজ করি, আর মাঝের মধ্যে একটা অয়েল ইউজ করি, এটা হচ্ছে সিম্পলের ক্লেনজিং অয়েলটা। যখন আমি অনেক হেভি বেস মেকআপ নেই আর যখন আমি অনেক বেশি হেভি আই লুক করি তখন খেয়াল করবো আমি একটা তেল ইউজ করি, এটা এখন এখানে নাই, ওটা আমি এখানে রাখি না, অন্য একটা ইয়েতে রাখি। সো ওইটা দেখাই দিব না আরেকদিন। বাট ওইটা হচ্ছে যাদের স্কিনে একনে পিম্পল আছে তারা ইউজ না করাই বেটার। প্রিয়ন্তী আপু, এই যে আপু কমেন্ট করছি, আই এম সো সরি যদি আমি না পড়ে থাকি। আপু মেকআপ ছাড়া তো কিউট, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। তো আমি হচ্ছে মিস করে ফেললাম না, কই মিস করছো, মিস কর কি ফেস ওয়াশ, দিস ওয়ান, দিস ইজ ফ্রম পারফেক্টো। ব্ল্যাক হেডসের জন্য কি স্ক্রাব নিব? ব্ল্যাক হেডসের জন্য স্টিভসের গুলো নিতে পারো, স্টিভস, হ্যাঁ। আর অথবা হচ্ছে তোমার, না স্টিভসটাই বেটার, কারণ স্টিভসটা দিয়ে হচ্ছে ব্ল্যাক হেডস ভালো মতন রিমুভ হয়, কারণ যেটার মধ্যে একটু দানা দানা ইয়ে আছে। আর ফ্রেয়াসগুলো দিয়ে আবার ব্ল্যাক হেডসটা কিন্তু কম রিমুভ হয়। আপু ব্ল্যাক হেডসের জন্য ওকে, কি ফেস ওয়াশ? দিস ওয়ান, দিস ইজ ফ্রম পারফেক্টো। আপু আমি মাইয়া, ও আচ্ছা মাইয়া, মে মে, আচ্ছা আচ্ছা আমি মাইয়া বলতেছি কেন। আপু ব্ল্যাক হেডস এর জন্য কি স্ক্রাব নিব বলে দিচ্ছি। ব্ল্যাক হেডস এর সলিউশন হচ্ছে কি জানো? ব্ল্যাক হেডস এর সলিউশন হচ্ছে তোমার আগে ইয়ে করতে হবে, আল্লাহ পানি দিয়ে এটা কি ভারী হয়ে গেছে আল্লাহ। আর ব্ল্যাক হেডস এর জন্য তোমাকে যেটা করতে হবে, হট ওয়াটার স্টিম নিবা ফেসে। স্টিম নেওয়া তো বুঝোই, গরম ভাপ নিতে হবে চেহারায়, গরম ভাপ নিয়ে দেন হচ্ছে তোমাকে কি করতে হবে আমি বলি। সাপোজ গরম পানি করবা, করে এরকম তুলা মানে কাপড়, সফট কাপড় অথবা এটা তুমি ধরো পানিতে ভিজায় নিবা, দেন এভাবে করে চাপ দিয়ে ভালো করে এভাবে স্টিম নিবা। স্টিম নেওয়ার পরে ফেসটাকে স্ক্রাবিং করবা। ওইটা করলে ফেস থেকে কিন্তু ইয়ে হয়ে যায়। ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো? ড্রাই স্কিনের জন্য হচ্ছে আপু W7-এর, ও সরি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ভালো, তারপরে হচ্ছে W7-এর লেজেন্ডটা ভালো, এলেগার্লির প্রো কভারেজটা ভালো। মাইয়া নাইস। আপু পরের জন্য এফেক্টিভ কিছু সাজেশন করো। অর্ডিনারি নাইসিনামাইড ইউজ করতেছি। আপু অর্ডিনারি নাইসিনামাইড যদি তুমি অরিজিনালটা ইউজ করে থাকো তোমার পোরসের প্রবলেম থাকার কথা না, বিকজ আমি রেগুলার ইউজ করি, অর্ডিনারিটাও ইউজ করি, মেলাওটাও ইউজ করি, সো রেগুলার আমার ইউজ করা হয়। মানে আমার মরে হোক বেঁচে হোক নাইসিনামাইড সিরাম আমাকে আমাকে দিতেই হবে, দিতেই হবে অলওয়েজ। আপু তুমি অনেক খুশি হই, আমি অনেক খুশি হয়েছি আমার পেজ তুমি ফলো করছো। হ্যাঁ আমি অলওয়েজ, তোমরা যারা নিউ, তোমরা যারা হচ্ছে গিয়ে নিউ কামার তাদেরকে অলওয়েজ আমি সাপোর্ট করি, অলওয়েজই তারা আমাকে কেউ নক দিলে আমি লাইভ ফলো করে রাখি, ইনভাইট করলেও কিন্তু চেক করি যদি আমি পাই। ওকে, ব্ল্যাক হেডসের জন্য স্ক্রাব পুরা মুখে দিলে সমস্যা হবে না? আপু কোনো সমস্যা হবে না। আর টাওয়ালটা এনে দাও না মাকে। হ্যাঁ, ব্ল্যাক হেডসের শাড়িতে মেকআপ টিউটোরিয়াল দিও আপু। আপনি ব্ল্যাক শাড়িতে মেকআপ টিউটোরিয়াল, হ্যাঁ আপু দিব। টাওয়ালটা এনে দাও না মাকে, এনে দাও না বাবা, মা মুখটা ভিজে আছে। আছে আমাকে কাজ করে দেয় বুঝছো। আপু অ্যাক্টিভ ব্রন স্পটের জন্য কি করব? আপু গ্রিন প্যাকটা ব্যবহার করো। গ্রিন প্যাকটা ইউজ করলে তোমার অ্যাক্টিভ পিম্পলগুলো আস্তে আস্তে মরে যাবে, হ্যাঁ আস্তে আস্তে শুকায় যাবে। আর দাগের জন্য তোমরা হচ্ছে একটা স্পট আউট ক্রিম, এটা হ্যাঁ এটা মেইনলি স্পট, এটা হচ্ছে তোমার মেইনলি স্পটের জন্য, এটা ইউজ করলে আস্তে আস্তে স্পট চলে যাবে। এটা যেহেতু একটা অর্গ্যানিক ক্রিম, সেটা কিন্তু তোমার স্পটের উপরে ভালো ওয়ার্ক করে এই ক্রিমটা। অরিজিনালটা কোন পেজে পাবো? অরিজিনালটা অরিজিনালটার কথা বলতেছো তো? অরিজিনালটা পাবা হচ্ছে গিয়ে ইউকে বিডি বাজার পেজে। এই প্যাকটা কিন্তু অনেক ভালো, মানে এটা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবা স্কিনে যে কি পরিমাণ একটা চেঞ্জ আসে। আমি স্কিন কেয়ার করতে একদিনও ভুলি না, যত টায়ার্ডই থাকি। টোটাল একটা স্কিন কেয়ার রুটিন বলো, টিনেজার উইথ কম্বিনেশন স্কিন। টোটাল স্কিন কেয়ারের জন্য তুমি হচ্ছে ফেস ওয়াশ ইউজ করবে একটা মাইল্ড টাইপের, তাছাড়া তুমি উইকে একদিন স্ক্রাবিং করবা। স্ক্রাবিং যদি টিনেজারও হও তো তখনও করতে হয়। তুমি কেন আমার কমেন্ট পড়ো না? অপর্ণা সাহা আপু, আমি পড়েছি তোমার কমেন্ট। আপু ভিটামিন সি ফেস ওয়াশটা কেমন? আপু ইউজ করি না, ভিটামিন সি আমাকে কমই স্যুট করে, একটু অল্প ইউজ করা ট্রাই করি ভিটামিন সি জাতীয় প্রোডাক্ট। আর তাছাড়া স্কিন কেয়ারে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, টোনার রাখতে হবে।
টিনেজার আপুদেরকে বলছি, অর্গ্যানিক তোমরা চাইলে রোজ ওয়াটার টোনার রাখতে পারো, তাছাড়া কুইন বি বিউটির এই অর্গ্যানিক টোনারটা রাখতে পারো। এটার ইনগ্রিডিয়েন্টটা তোমার টোটালি ইয়ের উপরে, কি বলে এটাকে, টোটালি অর্গ্যানিক একটা হচ্ছে গিয়ে আর্গানের, হ্যাঁ এটা আর্গানের একটা ইয়ে। ফারজানা আফরোজ, হাই আপু, হ্যালো আপু, ফার্স্ট কমেন্ট তাজিদ দিয়া, নিহা আপু, হ্যালো আপু। আচ্ছা তো এখন হচ্ছে আপু তোমাদেরকে যেটা করতে হবে, উইকে একদিন একটা ডিআইওয়াই ফেস প্যাক বানানোর চেষ্টা করবা। তুমি চাইলে স্যান্ডালউড পাউডার, মুলতানি মাটির যে প্যাকগুলো হয় ওগুলো ইউজ করতে পারো, এগুলো তোমরা কুইন বি বিউটিতে পেয়ে যাবা। হ্যাঁ, তো প্যাকের জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো তাদের প্যাকগুলো ইউজ করে দেখো। এই প্যাকগুলো প্রতিটাই আমার কাছে খুব ফেভারিট। গ্রিন প্যাকটা তো আমি যখন আমার এই অ্যাক্টিভ পিম্পল ছিল তখন আমি প্রচুর ইউজ করছি, এখন তো নাই আলহামদুলিল্লাহ, বাট অ্যাক্টিভ পিম্পল থাকা অবস্থা গ্রিন প্যাকটা খুব ভালো কাজ করে। আর এটা আমি যেটা ইউজ করতেছি এটা টোটালি স্কিনটা ব্রাইটেনিং এর জন্য, যাদের স্কিনটা ওই যে অনেক ডাল হয়ে যায়, সানট্যান পড়ে যায়, যাদের স্কিনটা হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক সময় স্কিনটা দেখবা কি কোনো কারণ ছাড়াই স্কিনটা প্রচন্ড ডাল লাগতেছে, একদম ড্যামেজ হয়ে যায় স্কিনটা, তখন দেখা যায় যে এই প্যাকটা ইউজ করতে করতে তোমার স্কিনটা আস্তে আস্তে কিন্তু আগের মতন গ্লো করতে থাকে। তো এটা মেইনলি হচ্ছে ব্রাইটেনিং প্যাক, তো আমি এটা প্রায় সময় ইউজ করি, যে আমার খুবই পছন্দের। আর গ্লো প্যাকটা তো অ্যামেজিং, গ্লো প্যাকটা দেওয়ার সাথে সাথে স্কিনটা অনেক সুন্দর লাগে। এটা পানি দিয়ে মিক্স করেও ইউজ করতে পারো, দুধ দিয়ে মিক্স করে ইউজ করতে পারো, অথবা মাঝের মধ্যে চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো এটার সাথে। এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করার পাশাপাশি স্কিনের ডালনেস কমায় দেয়। ওকে, আর এটা অয়েলি স্কিনের জন্য ইউজ করতে পারবা, অয়েলি স্কিনের আপুরা, তারপর কম্বিনেশন স্কিনের আপুরা এগুলো ইউজ করতে পারবা। ওকে, আমি বেশিক্ষণ হয়তো রাখতে পারবো না, বিকজ আমি যদি সারা রাত রেখে দিই তোমরা আবার বিরক্ত হয়ে চলে যাবা, বিকজ আমি তো অনেক বকবক করি। তো স্পটের জন্য কোন সিরামটা ভালো হবে? স্পটের জন্য সিরাম কিসের স্পট এটা একটু বললে ভালো হতো। ড্রাই স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য তুমি সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা ইউজ করবা। আপনি আমার অলিক অ্যাকনে প্রন স্কিন, আমি কোন ফেস ওয়াশটা ইউজ করব? আপু তুমি হচ্ছে গিয়ে কোজারেক্সের স্যালিসালিক অ্যাসিড যে ইয়েটা ফেস ওয়াশটা, ওইটা একটা হলে ইউজ করে দেখবা। মুখে কালো দাগ হয় কিভাবে ইউজ করব, কি ইউজ করব? আচ্ছা, স্ক্রাবিং করো, আর আমি যে স্পট আউট ক্রিমটা দেখালাম এটা ইউজ করলে কিন্তু তোমাদের স্পট রিমুভ করে এটা, এই ক্রিমটা। হ্যাঁ, ক্রিমটা ডালনেস কমায়, স্কিনের হচ্ছে সানবার্ন কমায়, আর স্পট রিমুভ করে এই ক্রিমটা। কি দিচ্ছ আপু? এটা হচ্ছে তোমার ব্রাইটেনিং প্যাক, আমি আজকে যেটা দিয়েছি এটা টোটালি তোমার স্কিন ব্রাইটেনিং এ হেল্প করে। আপু আমার টি শার্টটা আমার জামাইয়ের, আমার না। এটা বলো, তোমরা বলো এটা মেয়েদের টি শার্ট না? মেয়েদের মতো লাগে না? যদি এটা ছেলেদের, স্টিল আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিছি। কম্বিনেশন স্কিন ব্রন উঠে খুব কালো দাগ হয়ে যায়, কিছু সাজেস্ট করো। কম্বিনেশন স্কিন ব্রন উঠে কালো দাগ হয়ে যায়, তুমি হচ্ছে গ্রিন প্যাক ইউজ করবা, গ্রিন প্যাক আর হচ্ছে এই ক্রিমটা ইউজ করবা। হ্যাঁ, গ্রিন প্যাকের পাশাপাশি এই ক্রিমটা ইউজ করবা। আর ফেসে অবশ্যই উইকে একবার স্ক্রাবিং করার ট্রাই করবা। স্ক্রাব করলে ফেসের ডাল ইয়ে করে, ওই যে ফেসের থেকে ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায়, ফেসটা ক্লিয়ার হয়ে যায়। ওয়ারিশা নাজ মনীষা আপু, তোমাকেই তো বলছি এতক্ষণ, এই যে মাত্র বলতেছিলাম, লাভ ফ্রম সিন্ড্রেলা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি স্কিনে অনেক বড় বড় পোর্স, কি ইউজ করলে পোর্স মিনিমাইজ হবে প্লিজ বলো। আপু ফার্স্ট অফ অল তোমাকে স্ক্রাবিং করতে হবে, স্ক্রাবিং করলে যেটা হবে তোমার পোর্সের ময়লাগুলো ক্লিয়ার হবে, ময়লা ক্লিয়ার হলে পোর্সগুলো আস্তে আস্তে কিন্তু মিনিমাইজ হয়ে আসবে। তাছাড়া তোমাকে টোনার ইউজ করতে হবে, একটা টোনার ব্যবহার করবা, এই যে দেখো কুইন বি বিউটির এই টোনারটা ব্যবহার করতে পারো। তাছাড়া বরফ রাব করবা রেগুলার স্কিনে, আর স্কিনে হচ্ছে গিয়ে হাই মানে কি বলে স্কিন অলওয়েজ ডিপ ক্লিন করে এমন কিছু প্যাকস ইউজ করবা। লাইক তুমি মুলতানি মাটির যে প্যাকগুলো হয়, গ্লো প্যাক যেটা আছে আমাদের এখানে, কুইন বি বিউটির গ্লো প্যাকটা ইউজ করতে পারো। গ্লো প্যাকটা কিন্তু আমাদের স্কিনে পোর্স থেকে ময়লাটা বের করে দেয়। সো হ্যাঁ আপু, টি শার্টটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নিউট্রোজেনা কোন ফেস ওয়াশটা কম্বিনেশন স্কিনে ভালো? নিউট্রোজেনার যে অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা আছে ওইটা। আপু আমার হাতে তেমন ট্যান হয়েছে, কি ইউজ করবো প্লিজ বলো। হাত পা অলওয়েজ স্ক্রাব, মানে হাত পাটাও স্ক্রাব করার চেষ্টা করবা। তাছাড়া হচ্ছে তোমরা কিন্তু ইয়ে ইউজ করতে পারো, ক্রিম ইউজ করতে পারো, সরি সানস্ক্রিন ইউজ করবা সবসময়, সানস্ক্রিন। হ্যালো শামিমা আফরিন আপু, কেমন আছো? বার্থডে কেমন কাটলো বলো। অ্যাকনে স্পট রিমুভ করার জন্য কি করবো? অ্যাকনে স্পট রিমুভ করার জন্য ওই যে বললাম স্ক্রাবিং করতে হবে,
স্পট আউট ক্রিমটা অ্যাপ্লাই করে দেখো, আর তাছাড়া গ্রিন প্যাকটা নাও, তাহলে তোমার অ্যাকনেগুলো কমে আসবে। আপু নাকে ব্ল্যাক হেডসের জন্য কি করতে হবে? ছেলে মেয়ে সবার জন্য? হ্যাঁ আমি এটা বলে দিয়েছি, ছেলে মেয়ে সবার জন্য। নাকে যদি ব্ল্যাক হেডস হয় সেক্ষেত্রে গরম পানি করবা, গরম পানি করে একটা রুমাল ভিজায়, ওই মানে গরম রুমালটা যেটা সহ্য করার মতো, ওই রুমালটা দিয়ে স্কিনে কতক্ষণ মানে স্টিম নিবা, 5 মিনিটের মতো স্টিম নিবা। স্টিম নেওয়ার পরে একটা স্ক্রাব ইউজ করবা, তখন ওই যে আস্তে আস্তে না ওই ইয়েটা আস্তে আস্তে বের হয়ে যায় আমাদের স্কিন থেকে। একনে স্পট রিমুভ করার জন্য এটা বলে দিয়েছি। আপু ফাউন্ডেশন দিলে মুখ চুলকায়, কি করবা? আপু হয়তো স্যুট করে নাই, বা ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি মানে রিয়েল কিনা ওইটা একটু চেক আউট করো। একনে স্পটের জন্য তুমি হচ্ছে গ্রিন প্যাকটা ইউজ করো, আর এই স্পট আউট ক্রিমটা ইউজ করো। হ্যাঁ, মানে তোমরা তো অনেক হচ্ছে উল্টাপাল্টা ক্রিম উল্টাপাল্টা প্যাক ইউজ করো, অনেকেই আসছো এখানে যারা থাই থাই প্রোডাক্ট ইউজ করো। মাঝখানে আমি থাই প্রোডাক্ট কিছুদিন ইউজ করে পুরো স্কিনের 12টা বাজিয়ে ফেলছিলাম। কিছু কিছু প্রোডাক্ট, সব প্রোডাক্টকে বলতেছি না, কিছু কিছু প্রোডাক্ট। আপু ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজিং বেস্ট হবে, কোন ময়শ্চারাইজার বেস্ট হবে ড্রাই স্কিনের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য সিম্পলের, হ্যাঁ বাবা ঠিক আছে। আপু তুমি আচ্ছা ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার সিম্পলের রিচটা নিতে পারো, অথবা হচ্ছে সিম্পলের ময়লা পানিগুলা, অথবা তোমরা হচ্ছে গিয়ে পন্ডসের যে ময়শ্চারাইজারটা আছে ওইটা নিতে পারো। কিন্তু সুপার লাইট জেলটা না, সুপার লাইট জেলটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, এটা আরেকটা আছে ওইটা। আপু টেক লাভ ফ্রম সিলেট, আপনার চিত্রল অনেক ভালো লাগে। মাহফুজা তানহা আপু থ্যাংক ইউ সো মাচ। ওকে, রিবানা সোপগুলো কেমন ইউজ করি নাই আপু? রিবানার কোনো সোপ আমার কখনো ইউজ করা হয় নাই, বাট ওদের কোকোনাট অয়েলটা আমি ইউজ করেছিলাম। হ্যাঁ, তুমি পানি ধরতে আসছো তাই না? আপু গায়ের রং ফর্সা কিন্তু ছোপ ছোপ হয়ে কালো কালো দেখা যাচ্ছে, হাত পায়ে কি করতে হবে? আপু তুমি সানবার্ন হয়ে যাচ্ছে তোমার স্কিনে, ইয়ে করো, সানস্ক্রিন ইউজ করো। হ্যাঁ যাও এখন কার্টুনটা দেখো, আমি চলে আসতেছি একটু পরে। আপু ফেসে অনেক বাম্পস আর র্যাশ হয়, বাম্পস অ্যান্ড র্যাশের জন্য তোমরা হচ্ছে গ্রিন প্যাকটা নিয়ে নাও। আর তাছাড়া ফেসে অবশ্যই বেশি বেশি ঠান্ডা রাখার চেষ্টা করবা, স্কিনে বরফ রাব করবা, স্কিনটাকে স্ক্রাবিং করবা যাতে করে এইসব না হয়। হ্যাঁ, স্কিন যারা হচ্ছে স্ক্রাবিং না করো তাদের স্কিনে র্যাশ অ্যান্ড বাম্পস আসবেই। মেস্তার জন্য একটা ভালো, আপু মেস্তার জন্য সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, একটা সানস্ক্রিন ব্যবহার করা শুরু করে দাও, বুঝছো? সানস্ক্রিন ব্যবহার করা শুরু করে দাও একটা। আর স্পট আউটের জন্য হচ্ছে এইটা, বাট মেস্তার দাগ একবার পড়ে গেলে কিন্তু আসলেই উঠতে চায় না। দাড়ির মতো লাগতেছে, দেখো দেখো স্কিনটা যে কি পরিমাণে ফ্রেশ লাগে। হ্যাঁ মাইট দিতে হবে, স্কিনটা অনেক ফ্রেশ লাগে। উফকে উফকে, কাকে? আমাকে? আপু গলার ডার্কনেসের জন্য রেমেডি বলেন। গলার ডার্কনেসের জন্য আপনার হচ্ছে যে ফেসে যেভাবে স্ক্রাবিং করতে বললাম, গলায়ও স্ক্রাবিং করতে হবে। টোনারটা ঠিকভাবে যেভাবে ফেসে ইউজ করেন ওইভাবে করে গলাতেও ইউজ করার চেষ্টা করবেন। আর যেসব ক্রিম আপনারা গলাতে ব্যবহার মানে ফেসে ব্যবহার করেন ওইটাকে গলাতেও ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা যে তোমরা তোমরা কিন্তু মানে অর্গ্যানিক প্রোডাক্ট যারা, যাও এখান থেকে, অর্গ্যানিক প্রোডাক্ট যারা ব্যবহার করো তারা তো জানো যে অর্গ্যানিক প্রোডাক্টটা আস্তে আস্তে কাজ করে, বাট কাজ করে। কিন্তু যারা হচ্ছে কেমিক্যাল রিলেটেড প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের 12টা বাজায় ফেলো, তাদের স্কিনে কিন্তু অর্গ্যানিকটা কাজ করতে চায় না। সো অর্গ্যানিক ওয়েতে যদি তুমি ফার্স্ট থেকে স্কিনটাকে কেয়ার করো, তোমার স্কিনটা ভালো থাকবে। হ্যাঁ, অনেক ভালো থাকবে। আমার যেটা, আমার স্কিন আমি কখনো হচ্ছে গিয়ে রেগুলার এত বেশি কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করি না। মেকআপ আমার নেওয়া হয়, ইটস ট্রু, বাট আমি যখনই মানে ফেস ওয়াশ বলো, মানে কি বলো এটাকে, তোমার স্কিন কেয়ার বলো, অর্গ্যানিক ওয়েতে আমি স্কিন কেয়ারটা করতে অনেক ভালোবাসি। তাছাড়া আমার কাছে ডিআইওয়াই প্যাক বলো, তাছাড়া তোমাদেরকে যে মুলতানি মাটির প্যাক বলো, এগুলো আমার ছিল একটা সময় প্রচণ্ড ফেভারিট। আমি রেগুলার মুলতানি মাটির প্যাক ইউজ করতাম। সো এখন যেগুলো হয়েছে রেডিমেড অনেক প্যাক পাওয়া যায় যেগুলো অর্গ্যানিক ওয়েতে অ্যান্ড 100% অথেন্টিক। মানে কুইন বি বিউটি পেজটা ভিজিট করলেই বুঝতে পারবা, তাদের পেজের, আমার কথায় না, তাদের পেজের রিভিউগুলো চেক করবা। আমি কিন্তু কুইন বি বিউটির প্রোডাক্ট অনেক ইউজ করছি, ওদের যে প্যাকগুলো আমার অনেক ইউজ করা হয়েছে একটা সময়, অনেক 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 ব্যবহার করা হয়েছে। তো রিসেন্টলি কিছু কিছু নতুন জিনিসও ব্যবহার করতেছি, তার মধ্যে প্যাকগুলো আগে রেগুলার ব্যবহার করতাম, তার মধ্যে আমি নতুন যেটা ব্যবহার করলাম সেটা আজকে ব্যবহার করলাম, ব্রাইটেনিং প্যাক। আগে ছিল গ্লো প্যাক, আজকে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ব্রাইটেনিং প্যাক। স্কিনটা কিন্তু ইনস্ট্যান্টলি মানে গ্লোই হয়ে যায়। এটা টোটালি, এটার মধ্যে একটা বিন্দু মাত্র মানে তোমার বাহিরের কোনো ইনগ্রিডিয়েন্ট এখানে নাই, শুধুমাত্র অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টগুলো এটার মধ্যে আছে। সো আমি যদি পারমিশন পেয়ে থাকি ইনশাল্লাহ তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টগুলো আমি বলে দিব।
আপু নাকের দুই পাশে পোর্স বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, পোর্স বড় হলে একটাই ওয়ে কমানোর, সেটা হচ্ছে স্ক্রাবিং অ্যান্ড হচ্ছে টোনিং। স্ক্রাবিং অ্যান্ড টোনিং না করলে পোর্স বড় হতেই থাকবে, কারণ পোর্সে ময়লা জমে। আপু আমার কমেন্টস কখনো পড়ো না। আচ্ছা, সাবরিনা সামিয়া আপু, এই যে দেখো পড়ে ফেলছি। আপু অর্গ্যানিক প্রোডাক্টস বেস্ট। ইয়েস, অর্গ্যানিক প্রোডাক্টস আর বেস্ট, সব সময় সব সময় বেস্ট। বাবা এরকম করে না, এখানে এগুলা ময়লা পানি। আপু উইকে কতদিন স্ক্রাবিং করবো? আপু যদি তুমি মেকআপটা রেগুলার আমার মতো করে থাকো সেক্ষেত্রে 2 দিন, আর যদি না করে থাকো রেগুলার তাহলে 1 দিন। তাহলে 1 দিন, উইকে 1 দিন চেহারা স্ক্রাবিং করবা। আমি যে এত মেকআপ করি, আমি তোমাদের সামনে কিন্তু একদম র ফেসে আসি। কখনো কেউ বলতে পারবে না যে মাহি আপু লাইভে আসছে ফিল্টার দিয়ে আসছে। হ্যাঁ, কখনো বলতে পারবা না। আল্লাহ, আমি ভ্যাসলিনটা কই রাখছি, লিপস অনেক ড্রাই করতেছে। ওয়ালাইকুম আসসালাম আপু, ডার্ক সার্কেলের জন্য কিছু সাজেস্ট করো। আপু বলেছি ডার্ক সার্কেলের জন্য হচ্ছে আলু আর শসার রসটা পেস্ট করে ওইটাকে স্টোর করবেন 7 দিনের জন্য ডিপে। তো ওইটার বরফটা রেগুলার আপনারা চোখের নিচে মানে ইয়ে করবেন। আর রাতে ঘুমানোর চেষ্টা করবেন, বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন, সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক সময় সানস্ক্রিন ব্যবহার না করলেও আমাদের চোখের মধ্যে হচ্ছে চোখের চামড়াটা ইয়ে হয়ে যেতে থাকে। না বাবা, এখানে মাছ না, এখানে ময়লা পানি আছে। দেখো মাম্মার ফেসে যত ময়লা ছিল সব এখানে। হ্যাঁ আপু, স্পট আউট ক্রিমটার নাম কি? এটা হচ্ছে কুইন বি বিউটির অর্গ্যানিক একটা ক্রিম। এখানে তোমরা কোনো মানে কি বলে কেমিক্যাল রিলেটেড প্রোডাক্ট পাবা না। এখানে অনেকগুলো এসেনশিয়াল অয়েল আছে। এখানে ক্রিমের মধ্যে হচ্ছে তোমার কিছু এটা হচ্ছে তোমার টোটালি একটা অর্গ্যানিক ক্রিম। কুইন বি বিউটির টোটাল একটা অর্গ্যানিক ক্রিম, যেটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট টোটালি অর্গ্যানিক। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে টারমারিক আছে, এটার মধ্যে হচ্ছে তোমার, আমার বলাটা উচিত হচ্ছে কিনা জানি না, বাট আমি স্টিল তারপরে তোমাদেরকে কয়েকটা বলে দিচ্ছি। অনেকগুলো সিরাম আছে, এসেনশিয়াল অয়েল আছে, ফেস অয়েল আছে, সব কিছু মিলাই এই ক্রিমটা বানানো হয়েছে। সো ইয়েস, এটা হচ্ছে স্পট আউট ক্রিম, যেটা তোমরা হচ্ছে রেগুলার যারা ফেসে হচ্ছে মানে দাগ রিলেটেড প্রবলেম ফেস করতেছো তারা হচ্ছে ইউজ করবা। আমার ফেসে তোমরা যা দেখতেছো, আমার এখানে হচ্ছে কিছু দাগ আছে, অ্যান্ড এটা মেবি কিছু কামড় দিছে। এই যেটা কিছু একটা কামড় দিছে, সেই যে দেখো আমার স্কিনে এগুলাই দাগ। হ্যাঁ, টুকটাক প্রবলেম হয় মাঝের মধ্যে, আমার স্কিনে বাম্পসের সমস্যা হয় প্রায়ই। আপু অর্গ্যানিক সোপের নাম বলো ফেসের জন্য। আচ্ছা আপু আমি বলে দিব, আমি একটা সোপ ইউজ করি, এটা অনেকেই জানো, যারা জানো না ইনবক্স করে দিও। আপু অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিন বলো? অয়েলি স্কিনের জন্য হচ্ছে নিউট্রোজেনাটা ইউজ করতে পারো, পন্ডসটাও ইউজ করতে পারো, বাট কেউ ক্যাথিডলটা ইউজ করে। আমি একটা সময় ক্যাথিডল ইউজ করতাম, বাট ক্যাথিডলের ইনগ্রিডিয়েন্ট ভালো না। আপু কোন সানস্ক্রিনটা ভালো? আপু স্কিন টাইপে তুমি নিউট্রোজেনাটাই বেস্ট, নিউট্রোজেনাটা অলওয়েজই বেস্ট। তাছাড়া হচ্ছে আল্লাহ স্কিনটা কত ফ্রেশ লাগতেছে। তাছাড়া হচ্ছে পন্ডসটাও ভালো। আমি আজকে আর কোনো প্যাক ইউজ করবো না। এখন আমি জাস্ট যেটা করব, আমি যখন অনেক বেশি গরম থাকে এই ক্রিমটা আমি পুরো ফেসে ইউজ করি না। হ্যাঁ, যখন অনেক বেশি গরম লাগে আমার স্কিনটা, তখন আমি পুরো ফেসে এই ক্রিমটা ব্যবহার করি না। কি হয়েছে? তুমি বাবাকে ডাক দাও, তুমি কি করছো? প্লিজ বলো স্কিনের জন্য কোন ফেস প্যাক ভালো হবে। এই যে এটা নিবা, গ্লো প্যাক। গ্লো প্যাকটা বেস্ট। হ্যাঁ, গ্লো প্যাক অথবা হচ্ছে তোমার গ্রিন প্যাকটা হচ্ছে তোমার, এটা ব্রাইটেনিং প্যাক, গ্লো প্যাক, এই দুইটা তো বেস্ট। আর যাদের স্কিনে একনে পিম্পলের সমস্যা অনেক বেশি তারা হচ্ছে এটা নিয়ে নেবে, দিস ওয়ান। আমার কাছে আরও প্যাকস আছে, এগুলো আমার কাছে আবার নতুন আসছে, আগের প্যাকও আছে। আগের প্যাকেজিংটা আমি আরেকদিন দেখাই দিব। আগের প্যাক যেগুলো আমার কাছে ছিল প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে, সেগুলো আমার কাছে নতুন আসছে। যে স্যান্ডালউডটা আমি অলওয়েজ রাখি, তুমি একটু যাও। স্যান্ডালউডটা আমি অলওয়েজ রাখি, বিকজ স্যান্ডালউডটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। তো স্যান্ডালউডটা দিয়ে আমি কিভাবে প্যাক বানাই এটা আমি আরেকদিন তোমাদেরকে বলবো, আজকে না। এটা হচ্ছে লিকোরাইসটা। হ্যাঁ, যাও ওই রুমে আছে, ডেকে নিয়ে আসো, যাও। তাহলে একটু বসো, আম্মুর লাইফটা শেষ হলে ছেড়ে দিব। তাহলে আমার ফোনে দেখো, যাও। আমার ফোনে তো চার্জও নাই, তুমি তো পুরা নাও, কতক্ষণ দেখতে পারবা জানি না। আপু না বুঝে স্ক্রাব করে ফেলছি ডেইলি, এখন লাল হয়ে গেছে ফেস, কি করবো? আল্লাহ, কি করছো এটা তুমি? রেগুলার ময়শ্চারাইজ করতে থাকো স্কিনকে, আর টোনারটা ইউজ করতে থাকো, আর কিছু ইউজ করো না, তাহলেই হবে। আর বরফ ইউজ করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
সানবার্ন হয়ে গেলে কি পরে ঠিক হবে আপু? হ্যাঁ আপু, অবশ্যই ঠিক হবে। সানবার্ন হয়ে গেলে অবশ্যই ঠিক হয়, অনেকটাই ঠিক হয়ে আসছে আলহামদুলিল্লাহ। অনেকটাই ঠিক হয়েছে আগের চাইতে। আগে তো একদম 12টা বেজে গেছিল। কিভাবে পাওয়া যাবে? কুইন বি বিউটিতে ইনবক্স করে দিলেই হবে। এই যে আজকে টোনারটা ইউজ করতেছি, এটা হচ্ছে পুরো অর্গ্যানিক একটা টোনার। টোনার দুইভাবে ইউজ করা যায়, এটা হচ্ছে স্প্রে করে, এটার স্মেলটা এটার স্মেলটা যে কি পরিমাণ রিফ্রেশিং, সারাদিন পরে মনে হয় কি আমি এটা যখন অ্যাপ্লাই করি, টোনারগুলো এমনই হয়, টোনার কিন্তু অলওয়েজই রিফ্রেশিং হয়, ঠিক আছে? তোমার স্কিনটাকে পুরা রিফ্রেশড করে, রিবিল্ড করে স্কিনকে। সো টোনার ইউজ করবা হচ্ছে চেপে চেপে অলওয়েজ। দেখো স্কিনটা গ্লো করে টোনারটা ব্যবহার করার সাথে সাথে, তাই না? আমার এই টোনারটা খুবই ভালো লাগে পার্সোনালি। আমার এই টোনারটা, তাদের পেজের টোনারটা আমার পছন্দের একটা টোনার, কারণ এই স্মেলটা, লাইক এটা স্মেলটা আমি কোথাও পাই নাই, কোনো স্কিন কেয়ার কোনো কিছুতে আমার নাই স্মেলটা। এটা এত সুন্দর একটা অর্গ্যানিক স্মেল, মানে খুবই সুন্দর, মানে ইউজ করলে বুঝবা যেটা একটা অর্গ্যানিক ফ্লেভার দেয়। বাট এটার স্মেলটা না আমি আগে কোনো প্রোডাক্টে পাই নাই, এটার স্মেলটা শুধু এটার মধ্যেই আছে। এত সুন্দর, মানে এটা আমার স্প্রে করলে মনে হয় আবার করি। অনেক মানে অনেক রিফ্রেশিং, মাইন্ড রিফ্রেশ করে দেয়, মানে মিস্টের মতো। ফেশিয়াল মিস্টগুলো যেরকম অনেক বেশি রিফ্রেশিং হয়, এটা খুবই রিফ্রেশিং, আর স্কিনটা সাথে সাথে গ্লো দেয় এটা ইউজ করলে। কিন্তু এটা স্টিকিনেস দেয় না কোনো। হ্যাঁ, রোজ ওয়াটার ইউজ করলে কিন্তু স্কিনে একটা হালকা স্টিকিনেস থাকে, এটা ইউজ করলে কোনো স্টিকিনেস থাকে না। আর এটা হচ্ছে আরগানের, হ্যাঁ আরগানের কুইন বি বিউটি। পেজটাকে ট্যাগ করে আসছি, উপরে পেজে হচ্ছে চলে যাবা। টোনার আপু তুলা দিয়ে দেওয়া যায়? হ্যাঁ আপু, টোনার হচ্ছে এগুলা দিয়ে দেওয়া যায়, এই যে এগুলা দিয়েও টোনার দেওয়া যায়। টোনার আমি আমার লাইফে যখন থেকে টোনার জিনিসটা বুঝতে পারছি, আমি যত অসুস্থই হই না কেন আমাকে রাতের বেলা ফেসে টোনার দিতেই হবে, সকালবেলা উঠে ঘুম থেকে আমাকে টোনিং করতেই হবে। মানে আমার এমন একটা বদভ্যাস, সরি গুড হ্যাবিট, বদভ্যাস কেন বলতেছি, এই যে দেখো এভাবে করে তুলা স্প্রে করে নিয়ে হালকা হালকা করে ভেবে চেপে চেপে দেওয়া যায়, দুইভাবেই দেওয়া যায়। টোনারটা এটা শুধুমাত্র কুইন বি বিউটিতেই পাবা, আর কোথাও পাবা না। ইটস আ বেস্ট টোনার আই হ্যাভ এভার ইউজড, অনেক ভালো এটা। আর এটা যে কেন ভালো আমি তোমাদেরকে দেখাই, রোজ ওয়াটার টোনারের থেকে এটা কেন ভালো, এখন তোমাদেরকে এটার আরেকটা আমি প্রুফ দেখাবো, সেটা হচ্ছে এই যেটা। এখন খেয়াল করো, আমি ফেসে মেকআপ রিমুভ করছি, ফেসে করছি, ফেস প্যাক দিছি, আমার ফেসটা কিন্তু ডিপলি ক্লিন হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করবা, এই তুলাটা, এই টোনারটা কি পরিমাণে ময়লা আমাদের স্কিন থেকে টেনে নিয়ে আসে। তো তোমরা যেটা টোনার ব্যবহার করো না, তোমাদেরকে আজকে থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যতভাবেই ফেসকে ক্লিন করো না কেন, যত কিছু ইউজ করে তোমার ফেসকে ডিপ ক্লিন করো না কেন, তুমি যখন একটা টোনার দিয়ে ফেসটা মুছবা, তোমার ফেস থেকে এগুলো আসবে। এটা হচ্ছে এমন কিছু রেসিডিউ যেটা কিনা তোমার হাজারবার ফেস ধুইলেও এই রেসিডিউগুলো তোমার ফেস থেকে যায় না। টোনার হচ্ছে এগুলা তোমার স্কিনের পোর্স থেকে নিয়ে আসে, ঠিক আছে? তোমার স্কিনে সে পোর্স থেকে এই রেসিডিউগুলো সে তুলে নিয়ে আসতে সাহায্য করে, প্লাস তোমার স্কিনটাকে ডিপ ক্লিন হয়েছে এইটা মেক শিওর করে। আমি টোনার দিয়ে অলওয়েজ ফিল করি কি জানো, যে আলহামদুলিল্লাহ আমার স্কিন এখন ডিপলি ক্লিন হয়েছে। টোনার আমাকে অলওয়েজ এই যে তোমার স্কিনটা ডিপ ক্লিন হয়েছে কিনা এই জিনিসটা অলওয়েজ বুঝবা যখন টোনিং করবা। টোনিং করার পরে তোমার স্কিনটা ডিপলি ক্লিন হয়, সেই হচ্ছে তার একটা অনেক বড় প্রমাণ। সি এটার মধ্যে কি পরিমাণে ময়লা জাস্ট একবার দেখো। এই ময়লাটা কি ফেস ওয়াশ দেওয়ার পরে, প্যাক দেওয়ার পরে কিন্তু আসার কথা ছিল না। দেখো এই পরিমাণে ময়লা আমার ফেসে আরও ছিল। সেই ময়লাটা যদি থাকতো আমার স্কিনে তাহলে কি হইতো, আস্তে 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 জমতে জমতে আমার পোর্সগুলো ব্লক হইতে থাকতো। আমার পোর্সের ভিতরে ময়লা জমতে জমতে আমার কিন্তু আবারও ফেসে অনেক বেশি হচ্ছে গিয়ে পিম্পল আসা শুরু করতো, যেটা কিনা এখন মানে টোনিংটা করার পরে হওয়ার চান্সটা অনেকাংশে কমে আসে। সো তোমার টোনার যেটা করে তোমার ফেস থেকে ডিপলি ক্লিন করে, ফেসের যে ময়লাগুলো আছে ওগুলোকে টেনে নিয়ে আসে, ফেসের যে পিএইচ ব্যালেন্সটা আছে ওইটাকে লেভেলে রাখে, মানে অ্যাসিড আর পানির যে একটা মানে সমানভাবে ওই জিনিসটাকে রাখে আর কি। পিএইচ ব্যালেন্স যেটা, যারা সায়েন্স নিয়ে পড়ছে এটা বেশি ভালো বুঝবা। পিএইচ ব্যালেন্সটাকে লেভেলে রাখে। তুমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে তোমার ফেসটা দেখবা কেমন যেন খসখসে হয়ে থাকে, টানতে থাকে। টোনার ওইটা মেক শিওর করে তোমার ফেসটা খুব মানে
যখনই তুমি টোনিং করবা স্কিনটা খুবই হাইড্রেটিং থাকে, প্লাস হচ্ছে তোমার স্কিনে তেলের মাত্রা কমে আসে স্কিন থেকে, মানে এক্সেস যে অয়েলটা প্রডিউস হতে থাকে, আমরা অনেকে ফেস করি বারবার তেল বের হচ্ছে, বারবার তেল বের হচ্ছে, এই জিনিসটা হচ্ছে টোনিং করলে হয় না, তোমার অয়েল কন্ট্রোল করে। সো টোনার এই কারণে টোনিংটা আমরা অলওয়েজ স্কিপ করে যাই, মনে করি টোনার কিছুই করে না, বাট টোনার আমাদের স্কিন কেয়ারে অনেক বড় একটা দায়িত্ব পালন করে। সো টোনার ইজ আ মাস্ট হ্যাভ থিং। এটা হচ্ছে কুইন বি বিউটির একটা প্রোডাক্ট। যারা বাহিরের কোনো প্রোডাক্ট মানে টোনার ইউজ করে শান্তি পাচ্ছ না, জাস্ট গো ফর দিস ওয়ান, চোখ বন্ধ করে গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে তোমার বেস্ট টোনার অর্গ্যানিকগুলোর মধ্যে আমার ইউজ করা। এটা আমার বলতে বাধ্য হচ্ছি, কারণ এই টোনারটা নিয়ে আমি যতবার কথা বলছি আমি ততবারই বলছি যে আমার ইউজ করা অর্গ্যানিক টোনারের মধ্যে বেস্ট একটা টোনার এটা, যেটার উপরে আমি কোনো টোনার অ্যাকচুয়ালি ইউজ করি নাই। যদি কম্প্যারিজনে আসো, আমি এটাকে অলওয়েজই উপরে রাখবো, যে এটাকে আমি নাম্বার দিব 10/10। কুইন বি বিউটির যদি জিজ্ঞেস করো সব প্রোডাক্টের মধ্যে আমার কি ফেভারিট, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আর তাদের গ্লো প্যাকটা খুবই ফেভারিট আমার, কারণ আমি এটা অনেক ইউজ করছি। এই দুইটা প্রোডাক্ট আমার পুরাই ফেভারিট। সেই যে টোনারটা দেখছো কি করলো, এটাই হচ্ছে তুলা দিয়ে ইউজ করলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। তো তুলা দিয়ে ইউজ করাটা বেশি বেটার, মানে স্প্রে করার চাইতে তুলা দিয়ে ইউজ করাটা বেশি বেটার। নোজ রিংটা হচ্ছে আপু ফ্রম মায়াবী ক্রিয়েশনস, এটা সিলভারের। হ্যাঁ, আর আপু আমার অনেক পিম্পল প্রবলেম হচ্ছে, কি করব বলো আপু, স্কিন অয়েলি। আপু আমি যে বললাম গ্রিন প্যাকটা ইউজ করো, টোনার ইউজ করো, স্ক্রাবিং করো, আস্তে আস্তে চলে যাবে। সো আমার অ্যাকচুয়ালি এখন ক্রিমটা দিতে ইচ্ছা করছে না, বিকজ আজকে অনেক গরম। বাট এই জন্য আমি কি করবো দেখো, আমি হালকা করে স্পট যেখানে যেখানে আছে সেখানে সেখানে এগুলোকে অ্যাপ্লাই করবো, কারণ এটা কিন্তু তোমার স্পটগুলোর উপরে বেশি ওয়ার্ক করে। সেটাকে তোমরা পুরা ফেসে, যাদের প্রবলেম পুরা ফেসেও ইউজ করতে পারো। এটা তোমার স্কিনটাকে হালকা একটু ব্রাইট করবে, স্কিনের স্পটগুলো রিমুভ করবে। তো আমি না কি করি মোস্ট অফ দ্য টাইম এটা পুরা ফেসে না দিয়ে এইভাবে করে দিয়ে রাখি, এটাকে আমি হালকা এইভাবে করে দিয়ে রাখি, পুরা ফেসে আমি দিই না, হালকা এইভাবে করে দিয়ে রাখি যেখানে যেখানে আমার স্পট প্রবলেম আছে বেশি। এটা আমার একটা টেকনিক। পুরা ক্রিমটা তাহলে হচ্ছে ইয়ে করা লাগে না। ওকে, আপু প্রাইসটা আমার মনে থাকে না, আমি একসাথে মানে একসাথে মাঝের মধ্যে অর্ডার করে ফেলি কিছু প্রোডাক্ট, যার কারণে আমার না প্রাইস মানে ইন্ডিভিজুয়ালি আমার প্রাইস মনে থাকে না। সো আমি পেজটা মেনশন করে আসছি, দেখো তাদের ট্যাগ ইউজ করা আছে কুইন বি বিউটি। তোমরা হচ্ছে পেজে চলে যাও, পেজের মধ্যেই পাবা। সেই ক্রিমটা হচ্ছে স্পট আউটের জন্য ইউজ করা হয়। আমি এই জন্য পুরা ফেসে ইউজ না করে আমি জাস্ট যেখানে যেখানে আমার স্পট প্রবলেম আছে সেখানে সেখানে আমি বেশি ইউজ করি। আপু সিম্পলের টোনারটা কেমন হবে? ভালো আপু, আমি তো অর্গ্যানিক প্রোডাক্টের কথা বলছি, তাই আমি বললাম যারা অর্গ্যানিক লাভার গো ফর দিস ওয়ান। আর যারা হচ্ছে যাদের ফেসে অনেক টোনার কিন্তু ফেসে স্যুট করে না, অনেকেরই কিন্তু টোনার ফেসে স্যুট করে না, স্কিন জ্বালা পোড়া করে, স্কিন ইয়ে হয়। আপু আমার স্কিন কেমন বাজে হয়ে যাচ্ছে, আমার মনে হয় কিছুদিন ধরে পোর্স দেখা দিবে। আমার স্কিনে ভালো রাখার জন্য কি ইউজ করবো? আমার অয়েলি স্কিন। আপু তুমি হচ্ছে অবশ্যই ফেসে স্ক্রাবিং করবা, গ্রিন প্যাকটা ইউজ করবা, গ্লো প্যাকটা ইউজ করবা, অ্যান্ড হচ্ছে টোনারটা নিয়ে নিবা। আর হচ্ছে মাঝের মধ্যে ফেসে একটা স্ক্রাব ইউজ করার চেষ্টা করবা অবশ্যই। এটা রেগুলার না, মানে একদিন সপ্তাহে হচ্ছে গিয়ে একদিন, সপ্তাহে একদিন ইউজ করবা। আর টোনিং তো মাস্ট, টোনিং কিন্তু না করলে পোর্স আরও বড় হতে থাকে, কারণ পোর্সে ময়লা, এই যে আমি বললাম এই যে এই ময়লাটা যদি আমার ফেসে থাকতো, এই ময়লাটা থাকলে কি হইতো জানো, থাকতে 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 হ্যাঁ আমি তো ক্রিম মুছে ফেলতেছি, যাই হোক, থাকতে 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 পোর্সের মধ্যে থাকতে থাকতে আমার এই ময়লাটাই আস্তে আস্তে আমার পোর্সগুলোকে বড় করে ফেলতো। তো এই তো স্কিন কেয়ার এমন একটা জিনিস যেটা খুবই সেন্সিটিভ একটা ম্যাটার। আর স্কিন কেয়ারটা করলে অলওয়েজই হচ্ছে মনোযোগ দিয়ে করা উচিত। সো ইয়েস, এই ছিল আমার আজকে স্কিন কেয়ার। আমি আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করলাম সেগুলো তোমরা পাবা হচ্ছে কুইন বি বিউটির অনলাইন পেজে। আজকে তাহলে এই পর্যন্ত, লাইফটা শেষ করে আমার অনেক ক্ষুধা লাগছে, আমার ছেলেরও ক্ষুধা লাগছে, আমাদের খেতে হবে, আর রাতও হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল।